কিছু বাসিন্দাদের কাছে। তাদের মুখ থেকে শুনে নেব হলংসিকি মাতার ইতিহাস। মাটি থেকে উঠছে এটা, কই থেকে জানে আসে এই ইনটা উঠছে এরা। এখানে আছে প্রথম এটা ইতিহাসটা আগের একটা দিনও আচ্ছা এখানে মরসমরা বাড়ি করছিল। হুম, আচ্ছা তখন তারা বাড়ি করে তার দেবতা করে তারা জানে না, ঘুরে জুম কাটছে। এরপরে এই আগুন লেগে ফাটাফুটি গেছে, তো এই মরসম ধ্বংস হয়ে গেছে, এখান থেকে আর থাকতে পারে না, তাদের সব গেছে লাগে। আচ্ছা এখানে দেবতা আছে মানছে সকলে মানে, কিন্তু এখানে আইসে সকলে দেখছে আর দূর এটা পাথরে এনে যে কি দেবতা হইব এখানে, কেউ তাকলে বাড়ি দিয়ে গেছে। তখন তাকলে বাড়ি দেওয়ার সাথে তিনি তাদের বাড়ি গিয়ে গেছিল ঘুরে, তখন বাঘ তাকে ধরলো। হুম, আচ্ছা বাঘ ধরে তিনি কামড় মারছে না, খালি চিল্লে হিল্লে করছে, তার নখ দিয়ে যেমন চিল্লাইছি। এরপরে তো বাঘ আরম্ভ করছে। তো ওই মাইন্ডসেট করে তুমি তো এটা দেবতা করে মানুষ, তুমি এখানে তাকলিতে ভারী দিয়ে এসে ওই পাথর কইয়া এটা তোমার দোষে। তখন তো মানুষের লোকে অনেক বিশ্বাস করছে। বিশ্বাস করার পর এখানে এটা সকলে দেবতা করে মানলো। তখন তো এটা রাস্তা ছিল না, পথ ছিল না, গাছ ছিল না, তখন এই যে জঙ্গল মঙ্গলের ভিতরে। তখন আমরা বাবা এখানে জুম করতাম, তখন বন্যার করতো বহুত, বান্দর বহুত। তো আমার জমির মধ্যে এই বন্যা শোক আইন না, এই পশু পাখি আমার এই ফসল নষ্ট করে না, আমি তোমার মানসি বললাম এটা মানে। তখন জুম করে গেলাম, তোমার বন্যা শুকর তো আগে বহুত আছে, বন্যা শুকর কিন্তু এটা জুম একবার ডুবলে সব শেষ। তখন ভেবে মানসি করে তিনি এখানে বলি তুলি দেন আর এর পুরি এটাকে সংশ্বাস করে তিনি এই মালাগতি থেকে দাজারমেন দা তারা এটা তো আসল দেবতা করে তারা এটা মানে তিনি একটা মেলা করেছিলেন। অবস্থা থেকে মেলা হয়, মেলা যেন কোন ইয়ারে হইলে আমি ভুলে গেছে, কিন্তু মেলা এখানে হইতেছে বহুত দিন ধরে। আচ্ছা এটা কোন তিথিতে হয়? হ্যাঁ, মেলাটা কোন তিথিতে হয়? আপনার ফাল্গুন মাস শিব চতুর্দশীতে হয়। প্রশ্নের উত্তর পাওয়ার পরে মনটা যেন শান্ত হলো। হলংসিকি মাতা ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন এক দেবী যার সন্ধান অনেকেই জানেন না। যারা রবিবারের বিকেলটা একটু অন্যরকম ভাবে কাটাতে চান, তারা 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে চলে আসবেন এই হলংসিকি মাতার মন্দিরে। আজকের সানডে স্পেশাল ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে পরের ব্লগে। কিন্তু এই ব্লগটি শেষ করার আগে হলংসিকি মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মায়ের কৃপা যেন সবসময় থাকে সমগ্র মান্দাই সহ আমাদের গোটা রাজ্যবাসীর ওপরে। ভালো থাকবেন সবাই। নমস্কার।